হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএল স্টাডি নেস্ট। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে তোমরা যারা গ্র্যাজুয়েশন বা বিএ কোর্সে অ্যাডমিশন নিয়েছো বা উইথ অনার্স অর্থাৎ অনার্সের সাথে তোমরা যারা গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিয়েছো বা বিএ কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পড়তে হবে বা কয়টি পেপার তোমাদেরকে পড়তে হবে, সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং স্পেশালি তোমরা যারা অ্যারাবিক সাবজেক্ট অনার্স নিয়ে ভর্তি হয়েছো বিভিন্ন কলেজে, কলকাতা ইউনিভার্সিটির, তোমাদের যে টপিক বা যে সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে, পুরো বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অর্থাৎ অল ইন ওয়ান, অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েশনে অনার্স যারা নিয়েছো, যে কোনো সাবজেক্ট হতে পারে, কেউ বাংলা, কেউ হিস্টোরি, কেউ ইতিহাস, যে কোনো সাবজেক্টে তোমরা অনার্স নিতে পারো। তো তোমাদেরকে কোন কোন পেপার বা কয়টি পেপার তোমাদেরকে পড়তে হবে, সম্পূর্ণ বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। ওকে, তো ঠিক আছে, চলো প্রথমে আমরা দেখে নেই। এখানে তোমরা যেটা অনার্স কোর্স যেটা নিয়েছো বা অনার্স যে সাবজেক্টে ভর্তি হয়েছো, তোমাদের প্রথম যে পেপারটা থাকবে ডিএসসি পেপার, ঠিক আছে? তো এই পেপারটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছে বা মেজর সাবজেক্ট, এখানে দেখো লেখা আছে মেজর সাবজেক্ট। অর্থাৎ তোমাদের প্রথম যে পেপারটা পড়তে হবে এটা হচ্ছে অনার্সের পেপার। কেউ যদি হিস্ট্রি অনার্স নাও, তোমাদের হিস্ট্রি পেপার পড়তে হবে। কেউ যদি অ্যারাবিক অনার্স নাও, তোমাদের অ্যারাবিকে একটা পেপার পড়তে হবে, যেটাকে আমরা মেজর পেপার বলছি বা অনার্স পেপার বলছি। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের সাবজেক্টিভ, অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো, অনার্স ভর্তি হয়েছো, সেই সাবজেক্ট কিন্তু তোমাদেরকে পড়তে হবে, যেটাকে আমরা বলছি ডিএসসি পেপার, ঠিক আছে? চলো, নেক্সট তোমাদেরকে পড়তে হবে মাইনর কোর্স। এখানে তোমাদের তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে বা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে, ফর্ম ফিল আপ করেছিলে, সেখানে কিন্তু তোমাদের দুটো মাইনর পেপার সিলেক্ট করতে হয়েছিল। ওকে, অর্থাৎ মাইনর 1 এবং মাইনর 2। তো এক্ষেত্রে তোমাদের কি হবে, ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে, অর্থাৎ মাইনর 1 যেটা তোমরা রেখেছিলে সেটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে, সেই পেপারটা তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ কেউ যদি অ্যারাবিকে অনার্স যদি কেউ ভর্তি হয়ে থাকো বা অ্যারাবিকে অনার্সের কেউ যদি অ্যাপ্লিকেশন করে থাকো, তোমাকে ডিএসসি পেপারটা পড়তে হচ্ছে, কিংবা বাংলা অনার্স নিয়ে ভর্তি হলে তোমাকে ডিএসসি পেপারটা পড়তে হচ্ছে। এবং তোমরা মাইনর হিসেবে দুটো সাবজেক্ট চুজ করেছিলে, মাইনর 1 এবং মাইনর 2। কেউ মাইনর 1 এ ইতিহাস রেখেছিলে, বা কেউ ভূগোল রেখেছিলে, কেউ এডুকেশন রেখেছিলে, বা কেউ হিস্টোরি রেখেছিলে। ওকে, তো মাইনর 1 এ তোমরা যে সাবজেক্টটা চুজ করেছিলে সেটা তোমাদেরকে এখানে পড়তে হবে। মাইনর কোর্স, অর্থাৎ এখানে তোমাদের পাশের যে সাবজেক্টটা রেখেছিলে সেই পেপারটা পড়তে হবে। তাহলে আমরা দুটো আলোচনা করলাম, একটা হচ্ছে অনার্স পেপার তোমাদের পড়তে হচ্ছে একটা পেপার, ডিএসসি যে পেপারটাকে আমরা বলছি। পরবর্তী নেক্সট আমরা দেখলাম মাইনর কোর্স, অর্থাৎ এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় মাইনর 1 যে সাবজেক্টটা রেখেছিলে সেটা তোমাদের এখানে অ্যাড হবে। দুটো পেপার আমরা দেখলাম। এরপরের যে পেপারটা থাকবে আইডিসি পেপার, অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এই পেপারটা কি হবে, এটা কিন্তু তোমাদের অনার্সের মধ্যে থাকবে না। এই পেপারটা তোমাদের এক্সট্রা পড়তে হবে, এটা কিন্তু তোমাদের কলেজ থেকে নির্ধারণ করা হবে। এখানে দেখো বলা হয়েছে, দেয়ার শ্যাল বি 3 আইডিসিস অফ 3 ক্রেডিটস ইচ টু বি স্টাডিড ইন দ্য ফার্স্ট থার্ড সেমিস্টার। প্রথম 3টে সেমিস্টারে কিন্তু তোমাদেরকে আইডিসি পেপারটা পড়তে হবে। দ্য স্টুডেন্ট শ্যাল টেক আইডিসি ফ্রম দ্য ডিফারেন্ট সাবজেক্ট। স্টুডেন্টরা কী করতে পারে, বিভিন্ন ডিফারেন্ট সাবজেক্ট কিন্তু চুজ করতে পারে আইডিসি সাবজেক্ট হিসাবে, আদার দ্যান দ্য মেজর অ্যান্ড মাইনর সাবজেক্ট। অর্থাৎ মাইনর এবং মেজর যে সাবজেক্টগুলো তোমরা চুজ করেছো, সেই সাবজেক্টগুলো ছাড়া আদার্স কিন্তু তোমরা অন্য কোনো সাবজেক্ট এখানে অ্যাড করতে পারো বা চুজ করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের কলেজ থেকে নির্ধারণ করে দেবে। তোমাদের যখন রেজিস্ট্রেশন হবে বা তার আগে তোমাদের কিন্তু কলেজ থেকে এটা তোমাদেরকে বলে দেবে, হ্যাঁ, যে তোমাদের আইডিসি পেপার কোনটা পড়তে হবে। তাহলে এটা গেল, এটা এই আইডিসি পেপারটা কিন্তু তোমাদেরকে অনার্সের সাথে যুক্ত নয়। এটা তোমাদের যারা অনার্স বা পাস কোর্স যারাই ভর্তি হও না কেন, যারাই পড়াশোনা করবে, তোমাদের সকলকে আইডিসি পেপারটা পড়তে হবে। তাহলে আমরা 3টে পেপার দেখলাম, একটা ডিএসসি পেপার দেখলাম, যেটা আমরা যে সাবজেক্টে অনার্স করছি সেই সাবজেক্টটা আমাদের পড়তে হচ্ছে। পরবর্তী পেপার মাইনর কোর্স, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন করার সময় মাইনর 1 মাইনর 2 যেটা রেখেছিলাম, আমাদের মাইনর 1টা ফার্স্ট সেমিস্টারে চলে আসছে। ওকে, অর্থাৎ পাশের সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে। এর পরবর্তী পেপার আইডিসি পেপার, এটা আমাদেরকে পড়তে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা পেপার আমাদের পড়তে হবে এইসি পেপার, ঠিক আছে? এই এইসি পেপারটা কিন্তু আমাদের পড়তে হবে, যেটা বর্তমানে কিন্তু কম্পালসারি ইংলিশ করে দেওয়া আছে। এটা কিন্তু ইংলিশ করে দেওয়া হয়েছে, বা বিভিন্ন কলেজে তোমাদেরকে কিন্তু এটা কম্পালসারি হিসেবে পড়তে হবে, অর্থাৎ ইংলিশ সাবজেক্টটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে এইসি। কিংবা তোমাদের বাংলা, হিন্দি, উর্দু এগুলো থাকতে পারে, তবে বিভিন্ন কলেজে কিন্তু ইংলিশ সাবজেক্টটা কিন্তু কম্পালসারি করে রাখা হয়েছে। ওকে, তো এটা তোমরা জেনে নেবে তোমাদের কলেজে, যে যা কলেজে পড়ছো বা অ্যাডমিশন নিয়েছো। তো এখানে কিন্তু এইসি একটা পেপার তোমাদেরকে পড়তে হচ্ছে, কম্পালসারি পেপারটা, ঠিক আছে? ওকে, তাহলে 4টে পেপার আমরা দেখলাম। ডিএসসি পেপার আমরা দেখছি, মাইনর কোর্স আমরা দেখেছি, মাইনর পেপার কোনটা পড়তে হবে আমরা আলোচনা করেছি, এবং আইডিসি পেপার ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এটা আমরা দেখেছি, যেটা কলেজ থেকে নির্ধারণ করে দেওয়া হবে। এই পেপারটা আমাদেরকে পড়তে হবে। তার পরবর্তী আমরা দেখলাম এইসি পেপার, এটা কিন্তু একটা কম্পালসারি পেপার, এটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? সকলকে পড়তে হবে। চলো, পরবর্তী পেপার
এসইসি পেপার যেটা রয়েছে এই পেপারটা আমাদেরকে পড়তে হবে। এই পেপারটা মেইনলি বেস করে হবে অন মেজর স্টুডেন্টস যারা অনার্স নিয়ে ভর্তি হয়েছো বা যারা অনার্স করছো, তোমাদের ওই অনার্স পেপারের সাথেই সম্পৃক্ত কিন্তু এই পেপারটা, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এই পেপারটা কিন্তু তোমাদেরকে অনার্স পেপারের সাথে সম্পৃক্ত একটা বিষয়, এটা তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ অনার্স পেপারে তোমাদের দুটো পেপার রিলেটেড পেপার রয়েছে অনার্স পেপারের সাথে, একটা হচ্ছে এসইসি পেপার আর একটা ডিএসসি পেপার। অর্থাৎ তোমরা যদি অ্যারাবিক অনার্স নাও তাহলে তোমাদের ডিএসসি পেপার একটা পড়তে হচ্ছে, এটা অনার্স হিসাবে, এবং তার সাথে সম্পৃক্ত একটা পেপার এসইসি, এটাও কিন্তু তোমাদের অনার্স রিলেটেড। অর্থাৎ অ্যারাবিক যদি তুমি অনার্স নাও, অ্যারাবিক রিলেটেড কিন্তু এই টপিকটা তোমাদের পড়তে হবে বা এই পেপারটা পড়তে হবে। এটা অ্যারাবিক ভার্সনই থাকবে, অ্যারাবিক কোশ্চেনই থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখলাম 4টি পেপার দেখলাম, সরি 5টা পেপার দেখলাম, ডিএসসি পেপার দেখলাম, মাইনর পেপার দেখলাম, ইন্টারডিসিপ্লিনারি দেখলাম, অ্যাবিলিটি দেখলাম বা এইসি কোর্স এটা দেখলাম, এবং এসইসি পেপার দেখলাম। ওকে, 5টা পেপারে আমরা দেখলাম, এবং আমাদের আরও দুটো পেপার পড়তে হবে, যেটা এখানে বলা হচ্ছে সিভ্যাক পেপার। ওকে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স। ওকে, এই পেপারটা কিন্তু পড়তে হবে, আর এই পেপারের মধ্যে আমাদের দুটো পেপার থাকবে, অর্থাৎ এই সাবজেক্ট যেটা দেখছি সিভ্যাক, এর মধ্যে কিন্তু দুটো সাবজেক্ট থাকবে এবং দুটো পেপারই পরীক্ষা হবে। ওকে, আমি সেটা একটু দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো এখানে বলা হচ্ছে দেয়ার শ্যাল বি 4 সিভ্যাক কোর্স অফ 2 ক্রেডিটস ইচ ইন দ্য ফার্স্ট সেমিস্টার। দেয়ার শ্যাল বি 1 কম্পালসারি সিভ্যাক ইন ইবিএস ইএনভিএস, হ্যাঁ, ইনভলভমেন্টাল সায়েন্স যেটা আমরা বলি, অ্যান্ড 1 কম্পালসারি সিভ্যাক ইন কনস্টিটিউশনাল ভ্যালুস। ওকে, অর্থাৎ দুটো পেপার কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, যেটা সিভ্যাকের মধ্যে থাকছে। একটা কি দেখলাম, আমাদের ইবিএস পড়তে হবে, আর একটা 1 কম্পালসারি যেটা রয়েছে সিভ্যাকের মধ্যে কনস্টিটিউশনাল ভ্যালু। এই যে পেপার, এই দুটো পেপার কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটু হিসাব কষে দেখি, আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে যারা অনার্স নিয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স নিয়ে পড়ছো, তোমাদের কিন্তু টোটাল 7টা পেপার পড়তে হচ্ছে, 7 পেপার। ওকে, 7টা পেপার তোমাদেরকে পড়তে হবে। প্রথমটা আমি বললাম অনার্স পেপার, যে সাবজেক্ট অনার্স নিয়ে সেই সাবজেক্টটা পড়তে হচ্ছে। মাইনর কোর্স, অর্থাৎ তোমরা মাইনর হিসাবে যে সাবজেক্টগুলো চুজ করেছিলে, মাইনর 1 মাইনর 2, সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর 1টা থাকবে। এবং আচ্ছা, মাইনর 1 তোমরা যেটা চুজ করেছিলে সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে, কিংবা তোমরা চেঞ্জেসও করতে পারো, হ্যাঁ, মাইনর 2টা মাইনর 1-এ আনতে পারো, বা 2টা এইভাবে তোমরা কলেজে ফর্ম ফিল আপ করার সময় এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। ওকে, তাহলে আমরা দেখলাম অনার্স পেপার একটা আমাদের পড়তে হচ্ছে, মাইনর পেপার একটা পড়তে হচ্ছে। এরপরে যেটা পড়তে হচ্ছে এটা কিন্তু অনার্সের সাথে যুক্ত নয়, যেটা হচ্ছে ডিসিপ্লিনারি কোর্স আইডিসি, যেটা বললাম এটা কলেজ থেকে নির্ধারণ করে দেওয়া হবে। ওকে, তো এই পেপারটা আমরা দেখলাম। এই পরবর্তী পেপার দেখলাম এইসি পেপার, এটা আমাদের কম্পালসারি পেপার, হ্যাঁ, যেটা ইংলিশ রাখা হয়েছে বিভিন্ন কলেজে, তোমাদের ইংলিশ হয়তো পড়তে হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখলাম এসইসি পেপার, এটা কিন্তু অনার্স রিলেটেড পেপার, অর্থাৎ আমাদের অনার্স যে সাবজেক্টে অনার্স করব সেই রিলেটেড কিন্তু আমাদের এই পেপারটা থাকবে, এবং সেই রিলেটেড কোশ্চেন কিন্তু থাকবে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু লেখা রয়েছে বেস অন মেজর সাবজেক্ট, মেজর সাবজেক্ট বেস করেই কিন্তু এখানে মেন এই পেপারটা রেডি আছে বা তৈরি করা আছে, সেইভাবে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে 5টা পেপার হলো, আর দুটো পেপার যেটা বললাম সি আর দুটো পেপার যেটা বললাম কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এখানে কিন্তু সিভ্যাক যেটা আমরা বলছি, এখানে কিন্তু দুটো পেপার পড়তে হচ্ছে কম্পালসারি পেপার, 1 কম্পালসারি সিভ্যাক ইন ইবিএস ইনভলভমেন্টাল সায়েন্স, আর একটা দেখলাম 1 কম্পালসারি সিভ্যাক ইন কনস্টিটিউশনাল ভ্যালুস। অর্থাৎ দুটো পেপার কিন্তু তোমাদেরকে এই সিভ্যাক যে পেপারটা বলছি বা সাবজেক্টটা বলছি, কোর্সটা বলছি, এর মধ্যে কিন্তু দুটো সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে, ইবিএস পড়তে হচ্ছে বা কনস্টিটিউশনাল ভ্যালু, এই দুটো কিন্তু সাবজেক্ট তোমাদের থাকছে। ওকে, এই 7টা পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে আমি আলোচনা করব তোমরা যারা অ্যারাবিক সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হয়েছে বিভিন্ন কলেজে, তোমাদের যে দুটো পেপার পড়তে হবে অনার্স রিলেটেড, আমি বলেছি প্রথমে ভিডিওর মধ্যে, যে একটা ডিএসসি পেপার পড়তে হচ্ছে, যেটা তোমাদের অনার্সের পেপার, এবং এসিসি পেপার, যেটা অনার্সের উপর বেস করে যে সাবজেক্ট তোমরা মেজর সাবজেক্ট থাকছে বা অনার্স পেপার যেটা থাকছে ওর উপর বেস করেই যে পেপারটা থাকবে, ওই দুটো পেপারের সম্পূর্ণ সিলেবাস আমি এবার তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো দেখে নাও, আমরা প্রথমে ডিএসসি যে পেপারটা বলেছিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি টপিক রয়েছে তোমাদের। এখানে কিন্তু তোমাদের টপিক থাকবে, টোটাল বলা হচ্ছে নেম অফ দ্য পেপার, অ্যারাবিক প্রোজ ইন ইসলামিক পিরিয়ড, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, এই পেপার নেম এটা থাকছে, এবং এখান থেকে অ্যারাবিক প্রোজ যেটা থাকছে ইসলামিক পিরিয়ড থাকবে, এখানে সূরাতুল হুজরাত পড়তে হবে, সূরাতুল বানি ইসরাইল পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সহি কিছু হাদিস রয়েছে, হাদিসুল মুনতাখিবা রয়েছে, হাদিসগুলো আমাদের পড়তে হবে। খুতবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতিল বিদা, হ্যাঁ, অর্থাৎ বিদা হজের সময় রাসূল সাল্লামের যে খুতবা রয়েছে সেই ভাষণটা কিন্তু তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, খুতবাত উমর রাদিয়াল্লাহু আনহু ফিল হুকমি, হ্যাঁ,
উমর রাদিয়াল্লাহু আনহুর যে খুতবা রয়েছে, তার যে বিচার ব্যবস্থায়, সেই খুতবাটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই ৫টা টপিক তোমাদের কিন্তু অ্যারাবিক প্রোজ ইসলামিক পিরিয়ড থেকে থাকছে। ওকে, প্রোজ হিসাবে। ওকে, এবারে আমাদের কি করতে হবে? শর্ট নোটস অন বুকস অ্যান্ড রাইটার্স অফ অ্যাবাভ মেনশনস প্রোজ। উপরে যে আমরা যে প্রোজগুলো দেখলাম, প্রোজের যারা রাইটার রয়েছেন, সেই রাইটারদের কিন্তু আমাদের রাইটারদের সম্পর্কে জানতে হবে। বলছে শর্ট নোটস অন বুকস, ওনাদের যে বই রয়েছে, বই সম্পর্কে আমাদের পড়তে হবে এবং রাইটারদের সম্পর্কে কিন্তু পড়তে হবে। অর্থাৎ এই ৫টা প্রবন্ধ যারা লিখেছেন তাদের সম্পর্কে পড়তে হবে এবং তাদের লেখা বই সম্পর্কে পড়তে হবে। ওকে, চলো নেক্সট কি থাকছে? ডেভেলপমেন্ট অফ প্রোজ ডিউরিং ইসলামিক পিরিয়ড। ইসলামিক পিরিয়ডে যে প্রোজের ডেভেলপমেন্ট হয়েছিল সেটা আমাদের দেখতে হবে। ব্রিফ হিস্ট্রি অফ দ্য কমপ্লিশন অফ হলি কোরআন, অর্থাৎ হলি কোরআন, পবিত্র কোরআন সংকলনের যে ইতিহাস সেটা পড়তে হবে। ব্রিফ হিস্ট্রি অফ দ্য কমপ্লিশন অফ হাদিস, হাদিস সংকলন পড়তে হবে, হাদিস সংকলনের ইতিহাস পড়তে হবে। ইম্প্যাক্ট অফ দ্য হলি কোরআন অ্যান্ড হাদিস অন অ্যারাবিক লিটারেচার, অ্যারাবিক সাহিত্যের উপরে কোরআন এবং হাদিস কি ইম্প্যাক্ট ফেলেছে সেই বিষয়টা আমাদের পড়তে হবে। ওকে, চলো নেক্সট আমাদের দেখতে হবে বায়োগ্রাফি দেখতে হবে। বায়োগ্রাফি অফ দ্য হলি কোরআন কমপ্লেয়ার্স উইথ স্পেশাল রেফারেন্স টু জাইদ বিন সাবিত, আবদুল্লাহ বিন জুবাইর, সাইদ বিন আল আস অ্যান্ড আব্দুর রহমান বিন হারিস, এনাদের সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়তে হবে। ওকে, জীবনী আমাদের পড়তে হবে। চলো নেক্সট আমাদের যেটা থাকছে, গ্রামারে কিছু টপিক রয়েছে। গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন আমাদের করতে হবে। দ্য ফলোইং টপিক্স, এই যে টপিকগুলো এখানে নিচে রয়েছে, এই টপিকগুলোর উপরে কিন্তু আমাদের গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন থাকবে। কি বলা হচ্ছে? প্রথমে আল কালিমা আকসামুহা, কালিমা এবং তার প্রকারভেদ রয়েছে, ইসম ফিল হরফ, এগুলো আমাদের পড়তে হবে। আদাদ রয়েছে, আদাদের মধ্যে মুফরাদ, মুসান্না, জামা, আকসামুহা, এগুলো আমাদের পড়তে হবে। জমে কিল্লা, জমে কাসরাত, জমে মুকাসসার, এগুলো আমাদের দেখতে হবে। ওকে, চলো নেক্সট রয়েছে আদাওয়াত রয়েছে, নাকেরা এবং মারিফা, এই টপিকটা দেখতে হবে। জিন্স দেখতে হবে, মুজাক্কার মুয়ান্নাস দেখতে হবে। হ্যাঁ, জিন্সের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস যেটা রয়েছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দেখতে হবে। আসমাউল ইশারা, ইসমুল ইশারা যেটা রয়েছে, অর্থাৎ ইঙ্গিতবাচক যে বিশেষ্যগুলো হয়ে থাকে সেগুলো আমাদের পড়তে হবে। লিল কারিব এবং বাই, দূরবর্তীর জন্য এবং নিকটবর্তীর জন্য। আর জমির আকসামুহা, জমির পড়তে হবে, অর্থাৎ সর্বনাম এবং তার যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, এবং মুনফাসিল যেটা রয়েছে এগুলো আমাদের দেখতে হবে। হরফে জার পড়তে হবে, অর্থাৎ প্রিপোজিশন যেগুলো রয়েছে হরফে জার। আকসামুল ফেলের যে প্রকারভেদ রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। মাজি, মুজারে, আমন, নেহি, মারুফ, মাজহুল, এগুলো দেখতে হবে। আচ্ছা, ফাইলে সুলাসি মুজাররাদ এবং তার আবওয়াবগুলো দেখতে হবে। হ্যাঁ, মুদাফ, মুদাফ ইলাইহি দেখতে হবে। মাউসুফ সিফাত দেখতে হবে, জুমলাতুল ইসমিয়া আল ফি'লিয়া দেখতে হবে, আদাওয়াতুল ইস্তিফহাম দেখতে হবে, মুবতাদা খবর দেখতে হবে। এই টপিকগুলো আমাদের কিন্তু গ্রামার থেকে থাকছে, এই টপিকগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? গ্রামার বেসড ট্রান্সলেশনস অন দ্য অ্যাবাভ মেনশনস আইটেমস আর কম্পালসারি অ্যারাবিক এন্ড ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা। এখানে যে গ্রামার টপিকগুলো আমরা দেখলাম, এই টপিকগুলোর থেকে কিন্তু তোমাদেরকে ট্রান্সলেশন দেবে এবং সেইগুলো কিন্তু আমাদেরকে অ্যারাবিক থেকে ইংলিশে কিন্তু করতে হবে। ওকে, চলো এবারে আমরা দেখব আরেকটা যে পেপার। আচ্ছা, এটা কিন্তু আমাদের অনার্সের যে সাবজেক্ট আমরা অনার্স করছি সেই সাবজেক্টের যে পেপার থাকছে, এই পেপারটা আমরা দেখলাম, অর্থাৎ ডিএসসি পেপারটা আমরা কিন্তু সিলেবাসটা কমপ্লিটলি দেখলাম। এবারে যেটা থাকছে এসইসি পেপার, যেটা তোমাদেরকে বলেছিলাম, এই পেপারটা কিন্তু তোমাদের অনার্স রিলেটেড পেপার, অর্থাৎ তোমরা যে সাবজেক্ট অনার্স করছো সেই রিলেটেড কিন্তু পেপার থাকবে, অ্যারাবিকে থাকবে এবং তোমাদের সেই অ্যারাবিকেরই কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হবে। ওকে, তো এখানে কি বলা হচ্ছে? এখানে পেপারের নাম কি আছে? গ্রামার, ট্রান্সলেশনস অ্যান্ড লেটার রাইটিং, এটা কিন্তু থাকছে। হচ্ছে কাওয়াইদুন নাহবিয়্যা তারজামা আলা আসাসিল মাওয়াদিত তালিয়া। নিচে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপরে কি থাকবে? আমাদের নাহবের বিভিন্ন কাওয়াইদ রয়েছে, কায়দা রয়েছে এবং তারজামা কিন্তু আমাদের দেখতে হবে। যেমন টপিকগুলো আছে, জুমলাতুল ইসমিয়া রয়েছে, জুমলাতুল ফেলিয়া আছে, জুমলাতুল সারতিয়া রয়েছে, হরফে মুশাব্বাহ বিল ফি'ল আছে, আফআল নাকিসা আছে। ঠিক আছে? আচ্ছা, মাওয়াদিউত তাকদিম, মুবতাদা আলাল খাবারি, আমাদের মুবতাদাকে খবরের আগে নিয়ে আসতে হবে। আর মাওয়াদিউত তাকদিম আল খাবার আলাল মুবতাদা, মুবতাদার আগে আমাদের খবরকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো রয়েছে। ফেলে তাআজ্জুব রয়েছে। হ্যাঁ, মা আফআল, আফআল বিহি রয়েছে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? কিতাবাত। আচ্ছা, ২ নম্বর পয়েন্ট যেটা রয়েছে, ২ নম্বর ইউনিট বলতে পারি। ১ম ইউনিটে কিন্তু আমাদের গ্রামারে কিছু টপিক রয়েছে, সেগুলো আমাদের দেখতে হচ্ছে। তরজমা আমাদের করতে হবে। ২য় ইউনিট যেটা রয়েছে এখানে বলা হচ্ছে কিতাবাতুর রাসাইল ফি উনআবিন আল মুখতালিফা, অর্থাৎ বিভিন্ন টপিকের উপরে কিন্তু আমাদেরকে লেটার রাইটিং কিন্তু রয়েছে। ঠিক আছে? কিভাবে আমরা চিঠি করব সেই বিষয়গুলো এখানে রয়েছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে যে রাসাইলু ইলা আবাওয়াইনি আল আসদিকাই, হ্যাঁ, অর্থাৎ বন্ধুদের কাছে চিঠি পাঠাতে হবে অথবা পিতার কাছে চিঠি পাঠাতে হবে। এভাবে বিভিন্ন টপিক রয়েছে। হ্যাঁ, এই টপিকগুলো তোমাদের কিন্তু এই টপিকের উপর বেস করে কিন্তু লেটার রাইটিং তোমাদের আসবে। ওকে, এরপর কি বলা হচ্ছে? ইউনিট 3, অর্থাৎ ৩ নম্বরে যেটা এখানে দেওয়া আছে, এখান থেকে যে টপিকগুলো তোমাদের দেখতে হবে, আল আদওয়াতুল মানজিলিয়া ওয়াল মুদাররিসিয়া ইস্তিখদামুহা ফিল জুমলা, অর্থাৎ কিছু গৃহস্থালী যে কিছু আমাদের আদওয়াত রয়েছে, শব্দ রয়েছে, আর মাদ্রাসা রিলেটেড কিছু শব্দ রয়েছে যেগুলোকে আমরা জুমলায় প্রয়োগ আমাদের কিন্তু করতে হবে।
যেমন গৃহস্থালির ওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে গুরফাতুল ইস্তেকবাল, গুরফাতুন নওম, এই যে শব্দগুলো রয়েছে এগুলো মানে তোমাদের জানতে হবে। হ্যাঁ? মাতবাক রয়েছে, বিভিন্ন শব্দ তিলফিজ রয়েছে, মিরাহা রয়েছে, আচ্ছা আর কি রয়েছে? সাল্লাজা রয়েছে, ঠিক আছে? মাইদা রয়েছে, কুরসি রয়েছে, বিভিন্ন শব্দ রয়েছে। শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, ইংলিশে ট্রান্সলেট করতে হবে এবং তোমাদেরকে বাক্যে কিন্তু প্রয়োগ করতে হবে। ওকে? এই টপিক থেকে এগুলো করতে হবে। আচ্ছা এরপরে কি বলা হচ্ছে? আচ্ছা মাদ্রাসা রিলেটেড কিছু শব্দ রয়েছে। ফাসলুন, মুদাররিসুন, মাকআদুন, সাব্বুরাতুন, তাবাশির, খরিতাতুন, মাকতাবুন, হ্যাঁ? মাকতাবাতুন, কিতাবুন, কুররাসাতুন, এভাবে কিন্তু বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডগুলো তোমাদের কিন্তু বাক্যে প্রয়োগ করতে হবে এবং তোমাদেরকে মানেগুলো জানতে হবে। ওকে? ওকে, ওকে। এই হচ্ছে তোমাদের এসইসির যে পেপারটা রয়েছে তার সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর যে পেপারটা অনার্সের যে মেইন সাবজেক্ট তোমরা যেটা অনার্স নিয়েছো সেই সাবজেক্টের যে সিলেবাস, কমপ্লিট সিলেবাস আমি আরাবিক সাবজেক্টের দেখিয়ে দিলাম। ওকে? অনার্সের ক্ষেত্রে। ওকে, সো এই হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারের কোন পেপার পড়তে হবে বা কটা পেপার পড়তে হবে এবং সিলেবাস কি তোমাদের সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো ঠিক আছে চলো এই ভিডিওটা আমি এখানে রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমরা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি কিংবা কল্যাণ ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটির যারা অ্যারাবিক সাবজেক্টে বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু অ্যারাবিক সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারের কিন্তু আমরা অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমরা কনট্যাক্ট করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে আমার সাথে কনট্যাক্ট করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।